অন্নপূর্ণা ভাণ্ডারে আপনি অনলাইনে অ্যাপ্লাই করুন বা অফলাইনে অ্যাপ্লাই করুন, কিংবা আপনি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, কিন্তু তারপরেও আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা নাও পেতে পারেন যদি আপনি এই 4 ধরনের নিয়ম না মানেন। যদি এই নিয়মগুলো আপনার সাথে প্রযোজ্য না হয় তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। দেখুন এখানে কি বলেছে, একটা নতুন নোটিশ রয়েছে আপনাদের জন্য, আপডেট রয়েছে আপনাদের জন্য, যে রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারিজ, অর্থাৎ আপনাদের যে ভেরিফিকেশন হবে সেটা কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে। এবং এই ভেরিফিকেশনের সময় কি কি যাচাই করা হবে একটু ভালো করে জেনে নিন। শুধুমাত্র ফর্ম ফিল আপ করলে হবে না, কিংবা আপনি এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন তার মানে এই নয় যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও আপনি পাবেন, যদি আপনি এই যে এই নিয়মগুলো ঠিকমতো না মানেন। এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। প্রধানত 4টে বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দেখুন কি বলেছে, যে ম্যাডাম স্যার, উইথ রেফারেন্স টু অ্যাবভ মেনশন সাবজেক্ট ইউ আর রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ ভেরিফিকেশন অফ অ্যাপ্রুভ beneficiaries of Annapurna Yojana as mentioned below and upload proposal for deletion of ineligible cases at the Annapurna Yojana portal। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা পোর্টালে কিন্তু ভেরিফিকেশনের পরে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করা হবে। এবার এখানে যেটা বলেছে একটু ভালো করে বুঝবেন। দেখুন কি বলেছে, কোন কোন বিষয়, যদি এই যে এই বিষয়গুলো আপনার সাথে প্রযোজ্য না হয় তাহলে কিন্তু পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার। দেখুন কি বলেছে, অ্যাবসেন্টি, শিফটেড, ডেড, ডুপ্লিকেট ইলেক্টরস। দেখুন আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু অনেকেই ফেকভাবে টাকা নিয়েছিল। অনেকেই অনেক দিন ধরে এক একজনের 2-3টে অ্যাকাউন্ট ছিল, 2-3টে অ্যাকাউন্টে টাকা পাচ্ছিল। কেউ বা এই রাজ্যের বাসিন্দা নয়, তারাও কিন্তু টাকা পেয়েছে। আবার দেখা গেছে যারা পুরুষ প্রার্থী তারাও আবার টাকা পেয়ে গেছে সেই লক্ষ্মীর ভাণ্ডারে। তো এইবার আর সেটা হচ্ছে না, এবার একমাত্র যারা একদম সঠিক ক্যান্ডিডেট তারাই কিন্তু টাকাটা পাবে। তার জন্য এই 4টে কিন্তু নতুন নিয়ম রয়েছে। কি বলেছে, অ্যাবসেন্টি, শিফটেড, ডেড, ডুপ্লিকেট ইলেক্টরস। অর্থাৎ অ্যাবসেন্ট হচ্ছে যারা হচ্ছে বর্তমানে অ্যাবসেন্ট রয়েছে, এলাকায় উপস্থিত নেই, এখানে থাকে না, বা শিফটেড অন্যত্র চলে গেছে, কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিকই টাকাটা পাচ্ছে। তারা পশ্চিমবঙ্গে থাকছে না, অন্য জায়গায় তারা শিফট হয়ে গেছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা টাকাটা পাচ্ছিল এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে সেটা হচ্ছে না। তারপর দেখো বলেছে ডেট, মারা গেছে, ডুপ্লিকেট ইলেক্টরস, অর্থাৎ একই ব্যক্তির নাম একাধিকবার ভোটার তালিকায় রয়েছে, তারা কিন্তু টাকা পাবে না। ইন ড্রাফট লিস্ট, যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছিল ভোটার তালিকার, সেই ড্রাফট লিস্টে যদি এরকম একই ব্যক্তির নাম একাধিকবার থাকে তারা কিন্তু টাকা পাবে না, যেটা পাবলিশ হয়েছিল 16/2/2026-এ। ঠিক আছে, আচ্ছা তারপরে সেকেন্ড যেটা বলেছে, ডিলিটেশন ইন সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ দ্য ড্রাফট লিস্ট। অর্থাৎ তারপরে যদি যে সেকেন্ড লিস্ট দেওয়া হয়েছিল ড্রাফট লিস্টের, সেই ড্রাফট লিস্টে যখন ডিলিটেশন হয়েছিল, মানে যাদের নাম বাদ গিয়েছিল, সেকেন্ড লিস্ট যখন প্রকাশিত হয়েছিল সেখানে যাদের নাম বাদ গিয়েছিল তারাও কিন্তু টাকা পাবে না, যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। এবং 3 নম্বর যেটা ডিলিটেড আফটার অ্যাডজুডিকশন, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে যাদের নাম সরকারি যাচাই বা বিচার প্রক্রিয়ার পর বাদ দেওয়া হয়েছে, মানে অ্যাডজুডিকশন হচ্ছে যাচাই করার পরও যাদের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে, তারা কিন্তু পাবে না এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তারপর রয়েছে ASDD ফাউন্ড ডিউরিং ভোটার ইনফরমেশন স্লিপ VIS, যাকে বলছে ডিস্ট্রিবিউশন। অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণের সময় যে ASDD মানে হচ্ছে A মানে অ্যাবসেন্টি, S মানে শিফটেড, D হচ্ছে ডেট এবং আরেকটা D হচ্ছে ডুপ্লিকেট। তো অ্যাবসেন্টি, শিফটেড, ডেড বা ডুপ্লিকেট হিসাবে যাদের শনাক্ত করা হয়েছে তারা কিন্তু পাবে না এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তো এইবার বিষয়টা হচ্ছে আরেকটা যে বিষয়, যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, যে দ্য SDO for urban areas and the BDO for rural areas may be requested to arrange for such verification expeditiously. If any such eligible beneficiaries is identified, such beneficiary is to be marked by verifiers and approved by district magistrate in the portal by 25/5/2026. A report should be prepared as per following format which will be submitted on daily basis। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে 25/5/2026-এর মধ্যে কিন্তু তাদের নামগুলো এখানে পোর্টালে আপলোড করতে হবে। ঠিক আছে, তো এবার দেখো বিষয়টা হচ্ছে এই যে ওপরে যে 4টে নিয়মের কথা বললাম, সেই 4টে নিয়মের মধ্যে যদি কোনোটা তোমার মধ্যে প্রযোজ্য হয় তাহলে কিন্তু টাকা পাবে না। মানে অ্যাবসেন্টি, শিফটেড, অন্য জায়গায় চলে গেছে, পশ্চিমবঙ্গে থাকছে না সে, ডেড, ডুপ্লিকেট ইলেক্টরস এরকম কিন্তু পাবে না। কিংবা যারা যারা একই ব্যক্তি 2-3টে অ্যাকাউন্টে টাকা নিচ্ছিল তারা কিন্তু পাবে না। এবং আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে দিই, এখানে যেটা বলেছে, প্লিজ এনশিওর
Aadhaar linked bank account in the name of beneficiaries is being used for distribution of benefit and proper Aadhaar number of beneficiaries has been entered into portal। অর্থাৎ বলা হয়েছে এখানে ডিবিটি লিঙ্কের কথা বলা হয়েছে। ডিবিটি লিঙ্ক সম্পর্কে তোমরা প্রায় প্রত্যেকেই জেনে গেছো। অবশ্যই যার ডিবিটি লিঙ্ক করো নেই তাড়াতাড়ি ডিবিটি লিঙ্কটা করে নাও। অনলাইনে ডিবিটি লিঙ্ক এতদিন হচ্ছিল প্রায় প্রত্যেকটা ব্যাংকেরই, কিন্তু বর্তমানে একটু সমস্যা হচ্ছে। তো তোমরা অনলাইনে একবার চেক করে দেখো তুমি যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট রয়েছে সেখানে অনলাইনে তোমার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি করা না থাকে করে দেখো, যদি না হয় অবশ্যই তোমাকে কিন্তু ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গেলে তারা কিন্তু ডিবিটি লিঙ্ক করে দেবে, তোমাদের ফর্ম দিতে পারে একটা, সেই ফর্মে ফিল আপ করলেই ওরা ডিবিটি লিঙ্ক নিজেরাই করে দেবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে যখনই এর ওপর কোনো নতুন আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো।